একটা ধাক্কা লাগলো সজোরে। এক মুহূর্তে রাজা, মন্ত্রী, গজ, নৌকা, সেনারা ছিটকে উঠল হাওয়ায়। তারপর ছড়িয়ে পড়ল চারিদিকে। ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়ানক বই কি। না, রাজামৌলির স্ক্রিপ্ট নয়, নরওয়ে ক্লাসিক্যাল চেসের ষষ্ঠ রাউন্ড। কিন্তু কে জানতো কিছুক্ষণ আগেই পরিস্থিতি একেবারে 100 ডিগ্রি উল্টে ছিল। ম্যাচ শেষ হতে মিনিট 10 বাকি। চেস ইঞ্জিন বলছে তখন ম্যাগনাস এগিয়ে আছেন +4। ম্যাগনাস কার্লসেন, গুকেশ যাকে বহুবার ইন্সপিরেশন বলেছে সর্বসমক্ষে, আমি বিশ্ববিজেতা হতে পারি, কিন্তু ম্যাগনাস এখনও শ্রেষ্ঠ। ম্যাগনাস কিন্তু আন্তর্জাতিক মিডিয়া হোক বা পডকাস্ট বা ইন্টারভিউ, সব জায়গায় বুঝিয়ে দিয়েছেন গুকেশের মধ্যে সেই ব্যাপার নেই। ফ্লুক হতে পারে, ক্যান্ডিডেট ফ্লুক। বিশ্ববিজেতা ডিংলিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন, ফ্লুক। ম্যাগনাস অধিকাংশে হেসেছেন বিদ্রূপের হাসি। এই টুর্নামেন্টের আগের ম্যাচেই গুকেশকে হারিয়ে টুইট করেছেন, "When you come for the king, you better not miss." অবজ্ঞা, অবজ্ঞা এবং অবজ্ঞার বিপরীতে দাঁড়িয়েছে একটা ছোটোখাটো, কম বয়সী, তুলনামূলক কম অভিজ্ঞ, স্বল্পভাষী, বিনয়ী ভারতীয় ছেলেটি। 2013 সাল। 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস। আনন্দের বয়স ছিল 44, ম্যাগনাস সবে 21 ছুঁয়েছেন। অনেকেই ভাবেন দাবা তো বসে বসে খেলতে হয়, ওদের কী এমন মেহনত লাগে। অথচ পরিসংখ্যান বলছে ক্লাসিক্যাল গেম এতটাই মস্তিষ্কের কাজ করায়, ওই কয়েক ঘন্টায় রীতিমতো কয়েক কেজি করে ওজন কমতে দেখা গেছে দাবাড়ুদের। ভয়ানক মানসিক এবং শারীরিক অধ্যাবসায়। যত কম বয়স তত ভালো নার্ভ কন্ট্রোল, তত জটিল ক্যালকুলেশন, তত এগিয়ে থাকা প্রতিপক্ষের থেকে। কিন্তু সামনে আনন্দ, দ্য জায়ান্ট, দ্য লেজেন্ড। ম্যাগনাস স্বীকার করেছেন তিনিও কিছুটা ভয়ে ছিলেন, চাপে ছিলেন, তাই বারবার আনন্দকে টেনে নিয়ে যাচ্ছিলেন লম্বা ম্যাচের দিকে। সময়ের সাথে সাথে বয়সের টান পিছিয়ে রাখছিল আনন্দকে। সেই সময় ম্যাগনাস দেখতে পান আনন্দ স্লথ হচ্ছেন। ওর বিশ্ববিখ্যাত সুরক্ষা কবচের মধ্যে ছোট ছোট ভাগ। ম্যাগনাস ব্যাখ্যা করলেন, সেই সময় আমার প্রথমবার মনে হয় সব ঠিক আছে, আনন্দ আদতে মানুষ, আমি জিততে পারি। শেষের দিকে ক্লান্ত আনন্দের মধ্যে ভুল করার প্রবণতা বাড়ল, চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস। ব্যাক টু 2025। নরওয়েতে নিজের দুর্গে বসে একমেব দ্বিতীয়তম সম্রাট। উনি এখন 34, সামনে 19 বছরের গুকেশ। ম্যাচের মাঝে ইন্টারভিউ। প্রতিবারের মতো ম্যাগনাস অবজ্ঞা ভরে বললেন, আমি জানি না গুকেশের রণনীতি কি, জানি না, আমি অনেক ভালো খেলছি। হয়তো এটাই টার্নিং পয়েন্ট ছিল। গুকেশ +4 ডিসঅ্যাডভান্টেজকে গুড়িয়ে দিল পজিশনাল এন্ড গেমে। দ্য গোট, দ্য লিজেন্ড ম্যাগনাস কার্লসেন ঘুরিয়ে দিতে চেয়েছিলেন গুকেশকে। সাদা কালো দুই রকম পিষে দিয়ে বোঝাতে চেয়েছিলেন, আমি শ্রেষ্ঠ, আমি অপ্রতিরোধ্য। কিন্তু সময় যত কমতে থাকলো, পজিশনে এগিয়ে থাকা ম্যাগনাস ভুল করলেন। গুকেশ দেখতে পেল দ্য ক্র্যাক অন দ্য ইনভিজিবল আর্মার অফ ম্যাগনাস দিস টাইম। হয়তো গুকেশেরও মনে হয়েছিল ম্যাগনাস আদতে মানুষই। রুক F2, নাইট D7, একের পর এক সেরা মুভ নিয়ে নরওয়ে চেস ক্লাসিক্যাল 2025-এর সবচেয়ে বড় অঘটন যখন ঘটল, তখন ভারতে গভীর রাত। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। গতকাল কিছুক্ষণের জন্য ভারতেও নিশীথ সূর্য দেখা দিল। নরওয়ে থেকে সেই আলোর ছটা এসে পড়েছিল বুঝি আমাদের উপরেও। দ্য ব্রাইটেস্ট স্টার ওয়াজ শাইনিং ব্রাইটলি, দ্য হাম্বল কিড গুকেশ ডম্বারাজু। অনেকের কাছেই এটা শুধুমাত্র একটা জয়। নরওয়ে চেস ক্লাসিক্যালে একটা জয় নিয়ে তো মাতামাতি করার কিচ্ছু নেই।
অথচ ফ্রাস্ট্রেশনে টেবিল চাপড়ানোর পর দুবার সরি বলেছেন ম্যাগনাস এবং গুকেশের পিঠ চাপড়ে বেরিয়ে গেছেন ইভেন্ট থেকে। যদিও উনি নিজে স্বীকার করেন যে প্রাইম টাইম পেরিয়ে এসেছেন, অথচ স্ট্যাট বারবার সেটাকে ভুল প্রমাণ করে। ম্যাগনাস নিঃসন্দেহে এখনও অবিসংবাদিত দ্য জায়ান্ট অন বোর্ড। 19 বছরের গুকের জন্য এটা একটা জয়, যা সাহস দেয়, সমৃদ্ধ করে, আত্মবিশ্বাস তৈরি করে। হয়তো আরেক অবিসংবাদিত সম্রাট তৈরি হওয়ার পথ প্রশস্ত করে ওই একটা জয়। তাই yes, Magnus, he came for the king, and this time he did not miss.